আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, দুইটা অলরেডি আমি ভিডিও দিয়েছি বলদিয়া, যে সৌদিতে বলদিয়া সেফটি ডিপার্টমেন্টে আপনি কিভাবে করবেন। লাস্টে 30টা প্রশ্ন আপনাদেরকে আমি বলছি, বাকি যে 20টা প্রশ্ন আছে ওইগুলো আপনাদেরকে এখন আমি বলবো। এর আগে কিছু কথা আপনাদেরকে বলে রাখা ভালো। আপনি কি করতে হবে, প্রথমে বলদিয়াতে যাওয়ার আগে ট্রেনিং সেন্টারে আপনাকে যেতে হবে। যে 3 দিনের ট্রেনিং এবং কি 1 দিনের আপনার এক্সাম, টোটাল 4 দিন। 3 দিনে যে ট্রেনিংগুলো করতে হবে, ট্রেনিংয়ের আগে আপনাকে কী করতে হবে, ভর্তি হতে হবে। ওইখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে ওইখানের যে বলদিয়ার একটা কিউআর কোড দিবে, অথবা ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। বলদিয়া রেজিস্ট্রেশন করার পরে আকামা আইডি দিয়ে তারপরে আপনার আরেকটা কিউআর কোড থাকবে, ওইটা মেডিকেলের সার্টিফিকেট, আপনি ওইটা থেকে দেখতে পারবেন। এবং তারপরে আপনাকে ভর্তি হতে হবে। যেদিন ভর্তি হবেন আপনাকে তারিখ এবং কি দিন জানিয়ে দেওয়া হবে। সপ্তাহে দুবার হয় ট্রেনিংটা, আপনার শনি থেকে সোমবার এবং কি মঙ্গল থেকে বৃহস্পতিবার, এরকম, বা সপ্তাহে একবার দুবার এরকম তারা বেস করে নেয়। এবং কি তারপরে আপনাদের যে জিনিসগুলো করতে হবে, ভর্তি হওয়ার জন্য দুইটা জিনিস করতে হবে। একটা ফিসটা হচ্ছে দুইটা ধাপে দেওয়া হয়, একটা ট্রেনিং ফিস আর একটা এক্সাম ফিস। ট্রেনিং ফিসটা আসবে হচ্ছে আপনার 500 টাকা এবং কি প্লাস ভ্যাট 75 রিয়াল, টোটাল 575 রিয়াল। এবং কি এক্সাম ফিস আসবে 397 টাকা এবং ভ্যাট আসবে 59 টাকা 55 পয়সা, টোটাল আসবে 456 টাকা 55 পয়সা। এক্সামের আপনার সময় দিয়ে দিবে আপনার দুইটা টাইম দিনে, একটা সকাল 8টা থেকে 12টা আপনি করতে পারবেন, অথবা আপনার 12টা থেকে 3টা পর্যন্ত দুইটা টাইমে করতে পারবেন। আপনার তারা জানে আপনি কাজ করতেছেন, কাজ করার ফাঁকে আপনি যখনই পারেন ওই সময়টাই আপনাদেরকে নির্ধারণ করে দিবে। তারপরে আপনাকে করতে হবে যে প্রশ্নগুলোর আপনার সময় কতক্ষণ থাকবে। একটা প্রশ্নের জন্য আপনার কাছে থাকবে 1 মিনিট 30 সেকেন্ড। প্রশ্নগুলো আপনার 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনি 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলো উত্তর দিতে না পারেন, আপনার প্রথম প্রশ্নটা চলে যাবে এবং কি নেক্সট প্রশ্নটা চলে আসবে অটোমেটিক। আর যদি আপনি প্রশ্নটা না পারেন, তাহলে আপনি প্রশ্ন পরিবর্তন করতে পারবেন 3বার। আপনার পুরো 50টা প্রশ্নের মধ্যে আপনার 3টা প্রশ্ন পরিবর্তন করতে পারবেন। ওইখানে 2টা ধাপ থাকবে, আমি বলে দেব কিভাবে এই ধাপগুলো থাকে। আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দেব কিউআর কোডগুলো কীরকম। আর একটা কিউআর কোড থাকবে, আপনি ওইটা থেকে আপনি বইটি ডাউনলোড করতে পারবেন। যে ট্রেনিং সেন্টারের প্রশ্নগুলো আসবে, একটা বই দেওয়া থাকবে, পাঠ্য বই, ওই বইটা থেকে আপনার প্রশ্নগুলো করবে তারা, ওইগুলো আপনাকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই। আর ট্রেনিংয়ের যে ফিস বা অন্যান্য সবগুলো দেখে দেওয়া হবে। 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি প্রশ্নটার উত্তর দিতে পারেন, ওটা ভালো করে পড়বেন। যে কোনো কিছু, এগুলো প্রশ্নগুলো সহজ, কিন্তু বোঝার মধ্যে আপনার অনেকটা পার্থক্য। আপনাকে বুঝতে হবে জিনিসটা কি বলছে, হ্যাঁ না না এরকম। আপনাকে আগে ট্রেনিং সেন্টারে শিক্ষক অনেক ভালো বাংলাদেশি এবং কি বিভিন্ন দেশেরই আছে। আপনি যদি বাংলা হন, অবশ্যই বাংলাদেশি ট্রেনার পড়বে আপনার। তারপরে আপনাকে যে প্রশ্নগুলো করবে, প্রশ্নগুলোর জন্য আলাদা এক্সামের যে এক্সাম হল টিকিট দিবে। তারপরে আপনি কম্পিউটারে যেতে হবে। কম্পিউটারে গেলে ওইখানে ট্রেনাররা আপনাকে পরীক্ষাটা নিবে এবং কি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর মধ্যে আমি বলি, লাস্ট 31 নম্বর প্রশ্ন এরকম হবে, কাজের পোশাক সবসময় পরিষ্কার ও ধোয়া যায় এমন সুতার হতে হবে, উত্তর সঠিক। তারপরে প্রশ্নটি হবে, খাবারে ব্যাকটেরিয়া দূষণের সম্ভাবনা কমাতে কার্যকরী উপায় হলো ভালোভাবে হাত ধোয়া, উত্তর সঠিক। হাসি বা কাশি দেওয়ার পরে নিয়মিত হাত ধুয়ে নিতে হবে, উত্তর সঠিক। টয়লেট করার পরে হাত ধোয়া ঠিক নয়, উত্তরটি হবে ভুল। খাবার ও কাজের জায়গায় ময়লা আবর্জনা ফা দিয়ে খোলা যায় এমন নির্ধারিত আবর্জনা ঝুড়িতে সংগ্রহ করতে হবে, উত্তর সঠিক। রান্নাঘরের সরঞ্জাম হাঁড়ি পাতিল অবশ্যই কাঠের তৈরি হতে হবে, উত্তর ভুল। রান্নাঘর বা সরঞ্জাম হাঁড়ি পাতিল অবশ্যই কাঠের হতে হবে, উত্তরটি ভুল। অবশ্যই কাঠের না, ওইগুলো আপনার যেগুলো তৈরি ওগুলো কাঠের, কোনো কিছুই রান্নাবান্না বা এগুলোতে ইউজ করা যাবে না। কাজের জায়গায় হোঁচট খেয়ে পড়ে দুর্ঘটনা থেকে নিঃশ্বাস বা দম বন্ধ হয়ে যেতে পারে, উত্তরটি হবে ভুল। কাজের জায়গায় বৈদ্যুতিক শকের দুর্ঘটনার কারণে কানে কম শোনা যায়, উত্তরটি হবে ভুল। কারণ দুর্ঘটনায় শক লাগতে পারবে আপনার গায়ে বা মৃত্যুবরণ করতে পারে, কিন্তু কানে কম শোনা যায় না। বিভিন্ন ধরনের রাসায়নিক কখনো একসাথে মেশানো ঠিক নয়, উত্তরটি হবে সঠিক। ব্যবহার না করলে রান্নার চুলা ও ওভেন বন্ধ রাখা উচিত, উত্তরটি হবে সঠিক। প্রাথমিক চিকিৎসা বক্সে প্রথম হচ্ছে জীবাণুমুক্ত জিনিস রাখা উচিত,
উত্তর হবে সঠিক। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বক্সে ব্লাড প্রেশার ও ডায়রিয়া রোগের ওষুধ থাকা উচিত নয়। হবে হচ্ছে এটা ভুল। আপনার প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বক্সে ব্লাড প্রেশার ও ডায়রিয়া রোগীর খাবার ওষুধ কখনো রাখা উচিত নয়। এখানে প্রশ্নটা থাকবে উচিত। আপনাকে মনে রাখতে হবে যে এটা ডায়রিয়া রোগের ওষুধ এবং কি সরঞ্জাম ব্লাড প্রেশার মাপার সরঞ্জাম রাখা উচিত নয়। উত্তরটি হবে ভুল। নিচের কোনটি উচ্চ ঝুঁকিযুক্ত খাবার? হবে পাস্তা, যেরকম রান্না করা খাবার। আপনার এখানে অনেকগুলো অপশান থাকবে, কাঁচা মাংস, কাঁচা ফল, এটা পাস্তা, উত্তর হবে পাস্তা। খাবার তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন বোর্ডটি সবজি কাটার বোর্ড। আপনাকে অবশ্যই কালার কম্বিনেশন মিলাতে হবে। যে কোনো জিনিসের যে কোনো একটা কালার আছে। মাংস কাটার বোর্ডের জন্য কালার একরকম, মাছ কাটার কালার আরেক রকম, সবজি কাটার কালার আরেক রকম, কেননা একটার মধ্যে আরেকটা কাটা কখনো যাবে না। সবজি কাটার জন্য অবশ্যই সবুজ রঙের বোর্ড নির্বাচন করতে হবে। নিচের কোনটি পরিবেশের জন্য বিপজ্জনক রাসায়নিক পদার্থের চিহ্ন বা ছবি? উত্তর হবে মাছ ও গাছ। এখানে অনেকগুলো ছবি থাকবে, তার মধ্যে উত্তর হবে মাছ ও গাছ চিহ্নিত। তারপরে প্রশ্ন হবে এরকম, ছবিটি সঠিক নাকি ভুল? একটা মাস্ক পরা ব্যক্তি থাকবে, ওই ছবিটি দেখার মধ্যে আপনি যদি দেখেন তাহলে উত্তর হবে সঠিক, আর যদি মাস্ক ছাড়া ব্যক্তিটির ছবি আসে তাহলে হবে ভুল। হাত ধোয়ার বেসিনের সরঞ্জাম দেওয়া যাবে, ছবিটি সঠিক নাকি ভুল? হাত ধোয়ার বেসিনে সরঞ্জাম দেওয়া যাবে, উত্তর সঠিক অথবা ভুল? উত্তর হবে ভুল। হাত ধোয়ার বেসিনে কখনো সরঞ্জাম ধোয়া যাবে না। একটি হাত ধোয়ার ভিডিও আসবে, এটি দেখার পরে নিয়ম দেখবেন, নিয়মটা হবে ভুল। নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মীর দায়িত্ব কি? কর্মীর স্বাস্থ্য ও নিরাপত্তা দেখাশোনা করা, উত্তর হবে সঠিক। কোনটি খাদ্য দূষণের বদ অভ্যাস? উত্তর আঙুল দিয়ে অথবা ময়লাযুক্ত চামচ দিয়ে খাদ্যের স্বাদ নেওয়া, এটা হচ্ছে আপনার ভুল। কাঁচা ডিম কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে? উত্তর হবে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আশা করি আপনারা সবগুলো প্রশ্ন একবারে ইজিতে আমার মাধ্যমে বা যে কোনোভাবে আপনি ট্রেনিং সেন্টার গেলে বইতে পাবেন এবং সব জায়গায় পাবেন। আপনি নির্ভয়ে এই পরীক্ষাটি দিয়ে পাশ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনাকে শুধু অবৈধ পথ অবলম্বন করা যাবে না। এখানে বৈধ পথ অবলম্বন করলে আপনি ট্রেনিং থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনার রেস্টুরেন্ট সম্পর্কে হ্যাঁ, আপনি যদি আপনার কফি শপ অথবা রেস্টুরেন্ট অথবা হোটেল অথবা আবাসিক হোটেল যে কোনোখানেই আপনি যদি এই কাজগুলো করতে চান, এর জন্য বলদিয়া কার্ড অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। আপনি বলদিয়া কার্ড যদি না করেন তাহলে আপনার এখানে ফাইন আসবে 1000 রিয়াল। আপনি বলদিয়া কার্ড যদি তৈরি করেন আপনার আর কখনো ফাইন আসবে না, এবং কি যে কোনো সময় নির্ভয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি বিস্তারিত আর যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা কমেন্টে বা অন্য কিছুতে জানতে পারবেন। আমাকে মেসেজ দিলে আপনি জানতে পারবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে ইনশাল্লাহ জানাবেন। অবশ্যই আপনাদের সবার হেল্প করার চেষ্টা করবো। আসলে ভিডিওটি আমি ভিউজ বা অন্যান্য কিছুর জন্য বানাই নাই। ভিডিওটি সবার উপকার হোক। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, সব কিছুর যুগ। সবাই এখন সোশ্যাল মিডিয়াতে আছে, সব জায়গায় আছে। আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় আমি নিশ্চয়ই খুশি হব, এবং কি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে ইনফরমেশনমূলক নির্ভয়ে কাজ করার জন্য, যেরকম নির্ভয় আপনি যদি দালাল দিয়ে করতে হয় তাহলে অনেক টাকা লাগবে, এবং কি আপনি এই জিনিসগুলো জানতে পারবেন না কিভাবে কি করতে হয় না করতে হয়। আপনার ভিতরে দ্বন্দ্ব থাকবে। আপনি যদি ট্রেনিং সেন্টারে গিয়ে মেডিকেল টেস্ট করে সব কিছু করেন তাহলে আপনি অল্প টাকাতে অল্প খরচে আপনি জিনিসগুলো শেষ করতে পারেন। আজকে এ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।